স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন, মেনে নেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি, মেনে নেন যে কোনো মূল্যে। জেনায় লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা। শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকতে হবে না। খোলা তালাক করে নেন, 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, যে কোনো সময় বিবাহ বসতে পারেন 30 দিন পর, সমস্যা নেই। খোলা তালাক করে নেন। আপনি কাজীর কাছে গিয়ে, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন। এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর, সেই জন্য ওর সাথে কথাই বলে না, ওর সাথে দেখাই করে না, মাস মাস, বছর বছর, দিন দিন, সপ্তাহ সপ্তাহ। কেউ যখন বাড়িতে থাকে না, তো মেয়ে আছে, তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে এক গিলাস পানি দিয়ে। বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আসো। কেউ যখন নাই তখন এক গিলাস পানি নিয়ে ডেকেছে, তখন এভাবে ডেকে ঠ্যাক্কস করে চলে যাচ্ছে। এটা করা হবে না, ওর সাথেই চলতে হবে, না তাকে ছেড়ে দেন। আল্লাহর বিধান আছে, আপনি ছেড়ে দিতে পারেন, তার নাম খোলা তালাক। ঝুলন্ত অবস্থায় থাকে না, এভাবে দিন কাটাতে হবে না। জান্নাতের সব দরজা খোলা, স্বামীকে মেনেই চলতে হবে, কথাই ঠিক। নরম হতে হবে। মহিলা মানুষ মানে কি? স্বভাব নরম, কথা নরম, ভদ্র নম্র, একেবারেই নরম। স্বামীর সামনে আসবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, সুলভ নরম আচরণ নিয়ে, নরম স্বভাব নিয়ে। স্বামী রেগে গেলে, খেপে গেলে প্রতিবাদ নেই, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, নরম স্বভাব নিয়ে, নরমভাবে আসতে হবে। যাহাই বলিবে তাহাই শুনিবে, যদি পাপের আদেশ না হয়। তাহলেও ভালো মহিলা, শয়তান সুযোগ পাবে না। স্বামীকে বলবে যা দিবেন তাতেই খুশি। মোটা কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। চিকন কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। যেভাবে আপনি চান সেভাবে আমি চাই, তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না। আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি, তখন শয়তান খালি বারবার বলবে বল বল তোর স্বামীকে বল কাপড় দেয় না ভালো, বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে যেতে বল, তোমার সংসারই করবো না, তুমি আমার কোনো কথাই মানো না। দেখেন শয়তান বলছে। তখন আবার শয়তান ওর স্বামীকে বলছে বল তুই করবি না তো যা, তুই করবি না তো যা। এগুলো কে বলাচ্ছে বলেন তো? দেখেন এবার মন খারাপ হয়ে গেছে, তুই ছেড়ে দে না, 1 মিনিটও থাকবো না, তুই তালাক দিয়ে দে, আমি 1 মিনিটও থাকবো না। তখন বলছে তালাক তালাক, তোকে 100 তালাক, 1000 তালাক, যা। ছেলে ছিল 3-4টা ছেলে মেয়ে ছিল, এখন শয়তান চলে গেছে, তালাক দেওয়া হয়ে গেছে, এখন শয়তান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার 3টে ছেলে, যে কি করা যায়? তো হুজুরকে জিজ্ঞাসা করেছে, তখন বলছি 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা তো আরো কঠিন হয়ে গেল, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এই আবার কেমন ধর্ম? বাঁচার পথ কি? আব্দুর এই সাহেবকে খুঁজে দেখো, ভাইজান এ ঘটে গেছে, কি করা যায় ভাইজান? আমিও কাঁদছি, আমার বউ কাঁদছে। তা আমি আর কি বলবো? আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না, বউকে মারতে হয়, তালাক ব্যবহার করতে হয় না, তালাক শব্দ মুখে আনবেন না। তালাক মানে গেছে। আল্লাহর নবী বলছেন যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী, স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায়। 1, যে মানের খায় সে মানের খাওয়াবে। 2, যে মানের পরে সে মানের পড়াবে। 3, কটু কথা বলবে না, গালি দিবে না। ওখানে শান্তি আছে, ওখানে তৃপ্তি আছে, ওখানে ঠান্ডা আছে, সব কিছু ওখানে আছে। স্ত্রী এত আদরের, এত আদরের, ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর তত তৃপ্তি, যত আদর তত তৃপ্তি, যত গালি সব গেছে, ভালো মন্দ একটা আর নেই, সব খালি এখন সংসার জাহান্নাম হয়ে গেছে। 4, মুখের উপরে মারো না। আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে। এই যে মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে। তালাক কথা বলো না, মারাই যদি লাগে তো তালাক কথা বলো না। 5,
ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি কোথাও যেতে পাবে না। বগুড়া শহর তো বহু দূরের কথা। আপনি যান কেন? মহিলা মানুষ আপনি, আপনি আমার দিনী বোন, কেন যান? এই মেয়ে, এই তুমি কেন যাও? তোমার ভাই নাই? এই মেয়ে, তোমার ভাই নাই, তোমার বাপ নাই? কই, আমরা তো আছি বেঁচে, আমরা কাপড় পরি না, আমরা খাই না, আমাদের বাড়িতে রান্না বান্না হয় না, আমরা এমনি থাকি। তো তোমার চলে না কেন? তুমি কেন যাবা ভ্যানিটি ব্যাগটা হাতে করে? তোমার একটু শরম হয় না কেন? তুমি এরকম স্কিন পায়জামা পরে আছো কি করে? ফ্যাশন বোরকা পরে আছো কি করে? তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরকা জ্বালিয়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপী করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না, এ পথ ভুল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না। তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ, যা হয়েছে হয়েছে। দুটা মারেন, দুটা কথা বলেন, কিন্তু তালাক ব্যবহার করিয়েন না। তালাক হবে বৈঠকে বসে, 5 জন 7 জন 10 জন মুরব্বীরা বসে। যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে। মুখে যখন তখন বলবেন তালাক, তোকে 100 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে 1000 তালাক দিলাম, আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম। তারপরে চলছে সংসার। ধর্ম তো পাগল হয়েছে। বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে, দিয়ে তালাক হয়ে গেছে। তখন সে বিবাহ হয়নি তো তালাক হলো কি করে? কোর্টের বিবাহ তো বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাতিল, ছেলে যে না। আল্লাহ রাসূল বলছে লাতু জাবজুল মারাতা আল মারাতা, মহিলা মহিলার বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে খালেদা শোন, ছেলেটা খুব ভালো, তোর বাপ বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফু ফুফু কখন কি হয়ে গেছে? ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে। খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে। বিবাহ হবে না, নিজে বিবাহ হবে না। ও তো ফেকার কথা লেখা আছে, ফেকার কথা বইয়ে লেখা আছে এইভাবে। ফেকাতে এভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে, তো এরা 3 জন, তো একজন বলছে এটা আমার বউ, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না, নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। আর ফেকার বইয়ে লেখা আছে এই যে 3 জন, ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায়, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, এই যে হয়ে গেছে। এটা শরীয়ত হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ এটা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, যে সুন্দর করে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করবে। আশেপাশে এটা বগুড়া শহর, সূর্য ডুবার পূর্বে আসরের সালাত চলবে না, সূর্য ওঠার পূর্বে ফজরের সালাত চলবে না। সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। 3টা, 3:30, 3:15 হলে এখন আসর আদায় করতে হবে। 12:30, 1:45, 1টায় জোহর আদায় করতে হবে। সূর্য ডুবার সাথে সাথে মাগরিব আদায় করতে হবে। ফজর 6টা, 6:15, 5:45 এরকম সময় আদায় করতে হবে। যে মসজিদে সূর্য ওঠার আগে ফজর হয় সেখানে সালাত আদায় করা হবে না, সেখানে বাড়িতে আদায় করতে হবে। যেখানে সূর্য ডুবার আগে আসরের সালাত আদায় হয় সেইখানে সালাত আদায় করতে হবে না, বাড়িতে সালাত আদায় করতে হবে। এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, ফাতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ফাকানা লাহু আলাল্লাহি আহাদুন ইয়াগফির লাহু, তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল। এই কথাটা একটু বুঝতে হবে। এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম। সুন্দর করে ওযু করলো, সময় মতো সালাত আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন,
আমি এক ফেরাল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, লিখিত চুক্তি হয়ে গেছে। এইভাবে যদি সালাত আদায় না করে ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহ, তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি। ইনসা আযাবাহু ওয়া ইনসা তারাকাহু আও গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। আবার বুঝায়, একটু আমার দিকে খেয়াল করো তো, আমি এত গভীর রাতে আসতে চাইনি, আমিও চেয়েছিলাম রাত 10টার সময় আসব। কেন দেরি হয় অপ্রয়োজনীয় ভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি। মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে, যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে, যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে। এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন কি? মসজিদের উন্নয়ন কি? মাদ্রাসা চলে, মক্তব চলে, জামিয়া সালাফিয়া চলে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শূন্যের ওপরে আছে, যার নিচে কোনো কিছু নেই। আমি যেমন কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন না? কচুর পাতার পানি, কচুর পাতার উপরে একটু পানি আছে, বাতাসে এসেছে, খালি টলমো 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 পড়লো। তা আমিও তেমন কচুর পাতার পানি, জামিয়া সালাফিয়া শূন্যের উপরে আছে। বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে, শিক্ষা মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে লেখাপড়া করে জামিয়া সালাফিয়ায়। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়ায়। 519 জন ইয়াতিম আছে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির ওপরে, মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় ৭০ বিঘা জমির ওপরে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির ওপরে। যেটা আপনার দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে, আর ফেব্রুয়ারি 13-14 আছে রূপগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে। 22 বিঘা খালি মেয়েদের জন্য, 33 শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন 13-14 সম্মেলনে। বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন, সেখানে নেমে যাবেন। পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে, বাস একটাই কথা মনে রাখতে হবে, পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে। শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে। পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, বাংলাদেশের আলেম ওলামা থাকবেন, ইন্ডিয়ার আলেম ওলামা থাকবেন, সৌদি আরবের আলেম ওলামা থাকবেন, 4টা দেশের আলেম ওলামা থাকবেন। তার নাম জামিয়া সালাফিয়ার সম্মেলন। 17 লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে। রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না, খরচ শেষে আমাকে জানায় সেটা বুঝতে পারবো। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে জামিয়া সালাফিয়ায়। প্রায় জমি সব কিনা। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির ওপরে 2 একর, যাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে হয়ে গেছে 4 তলা, ওটা 90% জমির উপরে আছে। যান না কেন? নিজের জিনিস দেখতে যাবে। গাবতুলিতে বাড়ি, 10 টাকা দেন কিনা আমি জানি না, তবে প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। আলিতে পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন। ইতেসাম পত্রিকার টাকা আমার নয়, বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা, আমি ছাপাই। আর আপনি ছাপান আলিতেসাম পত্রিকা, কেন আপনি নেন না আমি জানি না। 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতি আছে দেশের, একবারে সর্বোচ্চ আলেম। একবারে আপনার জামিয়া সালাফিয়া বানারসের যিনি হেড মহাদ্দেশ, তিনি আপনার রাজশাহীতে এখন হেড মহাদ্দেশ, তিনি এই ফতোগুলি দেখেন, আমরা সাথে থাকি। এটা হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সারা দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। একবারে টেকনাফ থেকে তেঁতুলে টেকনাফ পর্যন্ত আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষা, আকীদা শিক্ষা দিতে হবে। সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাফিয়া চালু করতে চায়, সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চায়। তারা আল ইতেসাম পত্রিকা বের করে, তারা সারা দেশের আলেম ওলামাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা। যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি। যান রাজশাহীতে, ওদের সাথে যোগাযোগ করেন, যাওয়া ফ্রি,
আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই ফ্রি, সব জামিয়া সালাফে ব্যবস্থা আছে। আপনি না জানলে, না দেখলে, না করলে আমি কি করতে পারি? আপনার জন্যই করেছি এগুলো। দেশ জুড়ে মক্তব চালু করতে চাই আপনার জন্য, সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য। এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য। অনলাইন আল ইতেসাম টিভি আপনার জন্য, আল ইতেসাম পত্রিকা আপনার জন্য, আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য, সব কিছু আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি। এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে ওইটা বদনাম করেন। কি দেখাচ্ছেন আপনি? বদনাম করবেন কেন? এদিকে দেখেন, যেভাবে আমি সালাত আদায় দেখাচ্ছি এভাবে সালাত আদায় করবেন। সুন্দর করে ওযু করবেন, পায়খানার কাজ থাকলে সেরে নেবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আমার দিকে দেখেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মাজবেন, সাবান দিয়ে মেজে নিতে পারেন। সুন্দর করে ওযু করবেন। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা কথা। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা কথা। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। পায়ের ওপরে পা উঠানো, এটা বেহায়াই। খক খক করে কাশা, এটা বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না? ধর্ম তার নিজের জন্য না সবার জন্য? সাথে সাথে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও টিস্যু ফেলে তাহলে মনে হবে পেশাব আসলো। শয়তান তাকে ধরেছে। আপনার স্ত্রীও পবিত্র হতে পারবে না, আপনিও হতে পারবেন না। তখন ওই টয়লেটই থেকে যেতে হবে। বের হওয়ার সময়তে একটু কাপড়ে পানি ইন্না লিল্লাহ, কাপড় আমার অপবিত্র হয়ে গেছে। রাসূলের পদ্ধতি নেন, সুন্দর করে ওযু করবেন। ওযু শেষে 2 হাতে একটু পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন, বাস। এখন যদি পেশাব আসে বলে মনে হয় তাহলে শয়তানকে বলবেন, এই শয়তান, পেশাব এসে কাপড় ভিজে গেলে আর ওযু করব না রে, তুই এখান থেকে সর, তোর মুখে লাথি মারি, আমার কাপড় ভিজে যাক পেশাবে। আল্লাহর নবী বলছেন যে শয়তান বলবে এই যে বায়ু আসলো, এই যে বায়ু আসলো, তো তুমি কি করবা? তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে ওযু করতে যাবা? না না, শয়তানের কথা মানতে হবে না। হয় গন্ধ পেতে হবে, না হয় শব্দ পেতে হবে। শব্দও পেলাম না, গন্ধও পেলাম না, মনে বলছে বায়ু এসেছে মনে হয়, এসেছে মনে হয়। শয়তানকে বলতে হবে বায়ু এসে আরো কিছু হোক না কেন, আমি যে নামাজ ছেড়ে যাব না। কেন? আল্লাহ নবী আমাকে 2টা পথ বলে দিয়েছেন। কি? একটা বায়ু গন্ধ পেতে হবে, না একটা শব্দ পেতে হবে। একটু পরে বলে বায়ু আসলো, একটু পেশাব আসলো। যারা 40 কদম হাঁটা, ওকে জিজ্ঞাসা করে দেখেন, 40 কদম পরেও বলে এই যে পেশাব আসলো মনে হয়। অসহসা শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন, বহুদিন আগেও বলেছি, আল্লাহু আকবার। 2 পায়ের গোড়ালি মিলাতে হবে না, ফাঁকা রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো আমাদের মহিলারা, বগুড়ার মহিলারা নয়। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু নামাজে তখন দাঁড়াবা বুবু, নামাজে তখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু। 2 পায়ের গোড়া যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর কথা নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি সালাত আদায় করো বুবু, সালোয়ার কামিজ না পরে শাড়ি যদি পরে নামাজ পড়ো বুবু, তাহলে একটা ল্যাঙ্গট পরিও নিচে, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। দেখেন এইভাবেই চলছে ইয়ানত সব কিছু। যখন সিজদা করতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। সিজদার সময় যদি বুককে উরু থেকে
পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নিতম্ব উঁচু করেই, বুককে উরু থেকে পৃথক করেই পুরুষ নারী সবাইকে সালাত আদায় করতে হবে। পৃথিবীর পুরুষ নারীর একই হুকুম। এতটুক যে পার্থক্য, এতটুক যে মহিলা যদি ইমাম হয় তাহলে কাতারেই থাকতে হবে, আর পুরুষ যদি ইমাম হয় সামনে যাবে। আর একটা, মহিলার যদি সলাতে ভুল হয় তাহলে এইভাবে সংশোধন, আর পুরুষের যদি সলাতে ভুল হয় তাহলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে ওকে এখন বলা হলে যে তোমার ভুল হয়ে যাচ্ছে, রুকু সিজদা। মহিলারা মুখ খুলতে পাবে না। মহিলা মানুষ, বেগম রোকেয়া ভুল করেছে, বেগম রোকেয়া অন্যায় করেছে। বেগম রোকেয়াকে আমি শিক্ষিতা বলিনি কোনোদিন, আপনি বলতে পারেন। আমি সহ্যই করতে পারি না তাকে আমি শিক্ষিতা বলবো কি করে? ও তো সেই দিন আমাকে বগুড়া স্টেশনে অপমান করলো। কিভাবে? বগুড়া স্টেশনের, বগুড়ার গাবতলির মেয়েরা পরহেজগার মানুষ, হজ করতে যাবে। তো বগুড়া ট্রেন স্টেশনে গেছে, তখন দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমরা 4-5 জন মানুষ আছি, মহিলা মানুষ, তো এ করি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিও, তাহলে পর্দা বেশি হবে। তো দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার বের হয়েছে যে প্ল্যাটফর্মে কে কি আছে দেখি। তো এখন দেখছে এখানে কি ব্যাপার, ওপরে চাদর, এগুলো বস্তা নাকি? তো এখন ট্রেন স্টেশন মাস্টার এইভাবে লাথি মারছে, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কি বস্তা এগুলো? বেগম রোকেয়া দেখাচ্ছে। অবরোধবাসিনী দেখেন, আপনার চলে আমার চলে না, আপনার ছেলের চলে আমার চলে না, আপনার মেয়ের চলে আপনার আমার চলে না, আমার মেয়ের চলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সবচেয়ে বড় দালাল হচ্ছে ঠাকুর। ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, আপনার বলে, আপনার মা বলে, আপনার বাপ বলে, আপনার ছেলে বলে, আপনার মেয়ে বলে, আপনার 14 গোষ্ঠী বলে। ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলতে পারে না। কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, আকাশ আল্লাহর, আকাশ বাতাস আল্লাহর। ঠাকুর সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন আমাদের মা চাচি খালা ফুফু ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে বসবাস করে। সবচেয়ে বড় দালাল ঠাকুর। তার মুখের গান, সেরেকি গান, কালিমায়ের গান আমার ছেলে মেয়ে বলবে? 71 সাল থেকে বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনার চলে আমার চলে না, আমি ওখানে ছেলে মেয়ে পড়াবো না। এই জন্য বই লেখা আছে, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 1 থেকে 10 পর্যন্ত নাকচ করা হয়েছে। এই জন্য বই লেখা আছে। কেন হবো অবরোধবাসিনী? না তো, আমি তো অবরোধবাসিনী নই, আমি মহিলা মানুষ। আমি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারি, আমার শ্বশুর বাড়ি যেতে পারি, আমার স্বামীর বাড়ি যেতে পারি, প্রয়োজনে আমি আরো কোথাও যেতে পারি, আমি ইসলামী পোশাক পরে যেতে পারি। আমি অবরোধবাসিনী কেন? না তো, আমি তো অবরোধবাসিনী নই। তাই বই লেখা হলো কেন হবো অবরোধবাসিনী। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে অজু করে নেবেন। 2 পায়ের গোড়ালি ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে। আল্লাহ আকবার। কাঁধ সামনাসামনি এরকম বলবেন না, আল্লাহ আকবার এরকম বলবেন না, আল্লাহ আকবার এরকম করবেন না, আল্লাহ আকবার, আল্লাহ আকবার এরকম করবেন না। এই আল্লাহ আকবার বা আল্লাহ, কানের লতি সামনাসামনি, নাহলে কাঁধ সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টে জৈব জাল হাদিস। আমল করতে হবে না। রেখে সানা পড়বেন, ব্যাপক অর্থবহল সানা। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো
পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবজামিনাদ দানাস, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজাল বারাদ, আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ হলো সানা। খেয়াল করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাত দয়ালু আরম্ভ করলাম। এবার শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, প্রশংসা করে তোমাকে বলছি। এক, প্রশংসা তোমার। দুই, পরম দাতা দয়ালু তুমি। তিন, বিচার দিনের মালিক তুমি। চার, তোমারই ইবাদত করি। পাঁচ, তোমার কাছে সাহায্য চাই, পীরের কাছে যায় না, তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ওরা বলছে ফুরফুরা শরীফে আসো, ওরা বলছে ঐক্য জোটে আসো, ওরা বলছে মাঝভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ওরা তো এই জিনিস চায়, এই পথ দেখায়। ওরা বলছে আমাকে রাজপথ দেখাও, নির্বাচন দেখাও। এক একজন এক এক রকম বলছে। আমি কি করি, আমি কোন পথে যাই? অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি, আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। লম্বা সময় ধরে একটা কথা বললাম, আমিন, আমার কথাটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুকাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত আয়াতটা দেব, উঠাতেই হবে, দিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা, পিঠের লম্বাটা একবারে সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও করা হবে না, নিচুও করা হবে না। আঙ্গুল খুলে খুলে হাঁটুটা চেপে ধরে থাকতে হবে। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। সুবহান রাব্বিল আযীম, যতবার ইচ্ছে, 3 বার 5 বার 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যতবার ইচ্ছা যে যা পারে। সুবহুল কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যে যত পারে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। আরো দোয়া, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। আবার ওই পর্যন্ত ছেড়ে দিয়ে একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে। আর বুকে হাত বাঁধতে হবে না। এই চলো, এই থামো, আর বুকে হাত বাঁধতে হবে না, ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে। স্থানে যেতে হবে, হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ ওই লোকের প্রশংসা করলো, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা।